হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোরিয়ান বর্ণমালা 40টি, আর এই কোরিয়ান বর্ণমালা 40টির মাঝে আমরা স্বরবর্ণ সম্পর্কে শিখেছিলাম যে স্বরবর্ণ কিভাবে লিখতে হয় এবং স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ কিভাবে যোগ করতে হয় এবং এই স্বরবর্ণ কিভাবে উচ্চারণ করব। এবার আপনাদেরকে সুস্বাগতম আমাদের MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে। সহজে কোরিয়ান ভাষা শিখি, মাত্র 6 মাসের কোর্স করে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার সুযোগ গ্রহণ করি। এবার দেখি আমরা যে ব্যঞ্জনবর্ণ 14টি আমরা কিভাবে পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং লিখব। সর্বপ্রথম আমরা এখানে একটা লেখা লিখব, এটা হচ্ছে কোরিয়ান বর্ণ। কোরিয়ান বর্ণ, কোরিয়ান বর্ণ। আর এটা হচ্ছে উচ্চারণ, কিভাবে আমরা উচ্চারণ করব, উচ্চারণ। আর এটা হলো বাংলা বর্ণ। আমরা বাংলা বর্ণ, আমরা বাংলার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখছি। যে সর্বপ্রথম আমি লিখব গিউক। এটা যে লেখাটা লিখলাম এটা হচ্ছে গিউক। গিউক মানে এটা হচ্ছে ঘ। বাংলা বর্ণ হবে কি ঘ, গিউক গ, গিউক গ। এরকম নিউন ন, নিউন, নিউন ন। কোরিয়ান ভাষা যেহেতু সাংস্কৃতিক চিহ্ন, এখানে আমাদের ক খ গ গ ও আমাদের যেমন ধারাবাহিকতা আছে, তাদের এরকম ধারাবাহিকতা নাই। অর্থাৎ 14টি বর্ণ আপনার হলেই হলো, তাহলে আপনি সহজে ইনশাআল্লাহ এটা আয়ত্ত করে নিতে পারবেন। তাহলে আমি প্রথমে দিলাম, দুইটা চলে গেল, গিউ গ নিউন ন। এরকম মিউম, মিউম ম, মিউম ম। এরকম এটা দিলাম সিউত, সিউত, সিউত হলো দন্ত স। এটা হলো জিউত, জিউত, জিউত হলো জ, জিউত হলো জ। এরকম সিউত, সিউত, সিউত হলো স, সিউত স। দ্বিগুত, দ্বিগুত, দ্বিগুত দ। এরকম থিউত, থিউত, থিউত হলো থ, থিউত থ। এরকম বিউপ, এটার নাম হলো বিউপ, বিউপ হলো ভ। এরকম রিউল, রিউল, রিউল হলো র, রিউল হলো র, র। এরকম রিউল র। এরকম ইয়ং, আমরা আগে লিখেছিলাম যখন আমরা স্বরবর্ণ পড়েছিলাম, ইয়ং, ইয়ং হলো 1900। এরকম খিউক, খি উক, খিউক মানে খ। এরকম একটা বর্ণ আছে, নাম হচ্ছে হিউক, হি উক, হিউক মানে খ। এরকম একটা বর্ণ আছে, এটা হচ্ছে হিউক, হি উক, হিউক মানে খ। হ্যালো ভিউয়ার্স, এখন দেখেন, আশা করি আমাদের 14টা হয়ে গেছে। আমরা জেনে নেই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টি বর্ণ ইনশাআল্লাহ আমরা লিখলাম। এখন একটা মজার বিষয় হলো যে আমরা কিভাবে মনে রাখবো। মনে রাখার টেকনিক খুব সহজ, আমি বলছি সহজেই কোরিয়ান ভাষা শিখি। দেখেন, এটা হচ্ছে গিউক, এটা সবার প্রথম উচ্চারণ বাংলা উচ্চারণ। সবার প্রথম গিউকের প্রথম বর্ণ হয় তার বাংলা উচ্চারণ। এই যে গিউকের প্রথম উচ্চারণ তার বাংলা উচ্চারণ, গিউক গ, তার মানে এটা ঘ। নিউন ন, আপনি চিনবেন এটা ন। মিউ ম, এই যে ম, এটা হচ্ছে তার, আপনি চিনবেন এটা ম। সিউট স, এই যে সিউট স। জিউত জ, সিউত স। সবরেরই প্রথম বর্ণ, প্রথম বর্ণ মূল উচ্চারণ, দ্বিগুত দ, থিউত থ, থিউত থ, থিউত থ, এই যে থিউত, এই যে থ। বিউপ ব, রিউল র, ইয়ং, এটা শুধু ইয়ং 1900। এরকম আইএনজি সাউন্ড আসে ইয়ং, আইএনজি সাউন্ড আসে ইয়ং। এটা হচ্ছে কি খ, কিউক খ, এটা কিউক, এই জন্য এটা খ। এটার মূল উচ্চারণ, এটার প্রথম উচ্চারণ, এটার মূল উচ্চারণ। আর হচ্ছে ফিউ ফ, আর হচ্ছে কি এটা হলো আপনার হিউত হ। এখন কথা হলো যে এই যে হিউত, এই যে হ, তাহলে খুব সহজ, গিউ গ নিউন ন মিউ ম। এইভাবে যদি আমরা যদি এইটাকে জানি যে এটা কি, এটা হলো গিউক, এটা গ, এনাফ। এটা কি ন, এনাফ। এটা কি ম, এনাফ। এটা যদি জানেন যে আমি যদি বলি এটা কি দন্তস্ব, এটা যদি বলি এটা কি জ,
আমি বলার সময় যদি বলি এটি কি বর্ণ তাহলে বলবেন জিউত। আর যদি বলি বাংলার মাধ্যমে আমরা কোরিয়ান ভাষা শিখি সহজে, তাহলে এটা কি স, এটা কি ঝ, ঝ। যদি বলি এটা কি তাহলে এটা স, স। এটা কি ধ, ধ। এটা কি থ, থ। এটা কি ভ, ভ। এটা কি র, এটা কি ইয়ং। আমরা একবার যদি মনে করেন আপনি আয়ত্ত নিয়ে আসেন তাহলে আমার মতো এইভাবে আপনি লিখতে পারবেন। এটা কি ফিউ ফ, এই যে ফিউ ফ। তারপর হচ্ছে হিউত হ, হিউত হলো হ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আচ্ছা। তারপরে হচ্ছে কি কিউব খ, এটা আমাদের লাস্টে কিউব, কিউব হলো কি খ। অর্থাৎ আমি আগেই বলেছি এটা হলো সাংস্কৃতিক চিহ্ন। এখানে যদি আপনি আপনি এক বর্ণ পাশাপাশি লেখার কোনো দরকার নেই। যদি আপনার যেটা আপনার মাথায় আসে আপনি সেটা যে আয়ত্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি বললাম, এটা গিউ এই যে গ, এটা নিউ ন, মিউ ম, সিউ স, জিউ জ, সিউ স, দিগুত দ, থিউত থ, বিউ ভ, রিউল র, ইয়ং উনিশর, কিউ খ, ফিউ ফ, আর হচ্ছে হিউথ হ। এই যে টেকনিক এটা অবলম্বন করি, তাহলে আমি জানি এটা গ, এটা ন, এটা ম, এটা দন্তাস। এভাবে যে বলতে পারেন জাস্ট এনাফ। তাহলে এই পদ্ধতিতে আপনি 3 বার লিখা প্লাস শিখা, 3 বার লিখা প্লাস শিখা, HW হোমওয়ার্ক, এটা আপনার হোমওয়ার্ক। তাহলে এইভাবে যদি আমরা ইনশাআল্লাহ বর্ণগুলো শিখি, তাহলে এবার দেখেন একটা ছোট্ট টাইম সমকিত ধারণা দাও। এবার যদি আমরা যদি দেখেন এই যে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখলাম, এগুলো দিয়ে আমরা কিছু বর্ণ গঠন করতে পারবো, এই শব্দ গঠন করতে পারবো। তাহলে দেখেন স্বরবর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দ গঠন শিখি, শব্দ গঠন শিখি। দেখেন কি কি শব্দ গঠন এখানে আমি শিখলাম কি আ, এই যে আ রসুই আই, আমরা শিখলাম আ আর রসুই আই, আই অর্থ হচ্ছে শিশু, আই অর্থ হচ্ছে শিশু। এরকম উ, এই যে উ আর হচ্ছে ইউ, উইউ, উ তারপরে হচ্ছে ইউ, উইউ, উইউ, এ হচ্ছে দুধ, দুইটা মিলে হচ্ছে দুধ, উই অর্থ হচ্ছে দুধ। এরকম এটাই ই, রসুই, শুধু রসুই দেখ কোরিয়ান ভাষার 3টে অর্থ আছে, এই হচ্ছে দুই, এই দুই আর হচ্ছে দাঁত, ওই এই দুই দাঁত। তারপরে হচ্ছে মনে করেন আমরা উইউ দুধ, পরে হচ্ছে এই যে অ, অমিন্স, অমিন্স হলো ভাষা, শুধু অ, আমি আগে লিখেছিলাম যে অ, অ হলো কি ভাষা, অ হচ্ছে ভাষা। এরকম আমরা যদি লিখি যে একটা বি, বর্ষাতে রসুই লাগাই দিলাম, বি, বি অর্থ বৃষ্টি, বি অর্থ বৃষ্টি, বি অর্থ হচ্ছে বৃষ্টি। এটা কি সা, দ্বন্দ্ব সহায়িকা সা, সা, এই সা অর্থ হচ্ছে 4, সা অর্থ হচ্ছে 4। এই যে এরকম উ, এই উ, উ অর্থ হচ্ছে 5। অর্থাৎ আমরা এইভাবে কিভাবে এগুলো কিভাবে আমরা শব্দ গঠন করব, এই শব্দ গঠন সম্পর্কে সহজে আমরা শিখব। আমাদের 3য় ক্লাস থাকবে আপনাদের স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ কিভাবে সমন্বয় করব, তাহলে আমরা অনেক শব্দ গঠন করতে পারবো। তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়। এ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেল MKLTC ভিডিও টু কোরিয়া সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম।